প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। বাইশালী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে যুক্ত আছি আমি সুজিত চক্রবর্তী, সহকারী শিক্ষক বাংলা। আজকের পাঠের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে সংখ্যাবাচক শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সংখ্যা কি, সংখ্যা মানে কি, আর এই সংখ্যাবাচক শব্দগুলো কেন বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। সংখ্যা মানে গণনা বা গণনা লব্ধ ধারণা। সংখ্যা গণনার মূল একক হচ্ছে এই। এখন সংখ্যা অনেক প্রকারের হয়ে থাকে, যেমন আমরা যখন কোনো কিছু অঙ্কের মাধ্যমে লিখি 1, 2, 3, 4 এরকম, আবার সেই অঙ্কগুলোকে আবার আমরা কোনো কোনো সময় কথায় লিখি, যেমন এ ক এ, দয়রসিকার রস্বই 2, তয়রসিকার 9 3, চয়াকার 4, পয়চন্দ্রবিন্দু আকার চ 5, এভাবে আমরা লিখি। তাহলে 1 লিখলাম, আবার কথায় লিখলাম, এর মানে কি? মানে এরকম সংখ্যা যখন আমরা 1, 2, 3 অঙ্কে লিখি তখন সেটাকে হয়ে যায় অঙ্কবাচক সংখ্যা। আবার যখন 1, 2, 3 কথায় লিখি তখন সেটা হয়ে যায় গণনা বা পরিমাণবাচক সংখ্যা। আবার মনে করো একটা ক্লাসে 10 জন ছাত্রছাত্রী আছে, এই 10 জন ছাত্রছাত্রী সারিবদ্ধভাবে যখন তোমরা বসো তখন প্রথম একজন আছে, দ্বিতীয় একজন আছে, তৃতীয় একজন আছে, চতুর্থ একজন আছে, পঞ্চম একজন আছে। এভাবে যে একের পর 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 আরেকজনকে নির্দেশ করা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবেও সংখ্যা গণনা করা হয়। এগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা। আবার আমরা জিজ্ঞাসা করে অনেকে আজকের বাংলার কত তারিখ, বলা হয় 1 তারিখ, সেটা বলা হয় না, বলা হয় পহেলা। বাংলার আজকে কয় তারিখ, যদি 2 তারিখ হয় বলা হয় দোসরা, তেসরা, চৌঠা, 5ই, 6ই, এরকম। দেখো, একই সংখ্যা বিভিন্নভাবে পরিবর্তিত রূপ নিয়ে এক এক নামে ভূষিত হচ্ছে। এই জন্যই বাংলা ব্যাকরণে সংখ্যা এবং সংখ্যাবাচক শব্দ একটা অধ্যায় আছে, যে অধ্যায়টি নিয়ে আজকের আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আসি যে সংখ্যা মানে কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যা মানে গণনা। সংখ্যা মানে কোনো কিছু গণনা করা, 1, 2, 3, 4, 5, 6, 1 প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে 1 পহেলা, দোসরা, তেসরা, চতুর্থ, এই যে আমরা গণনা করি, এই গণনা করাকে বলা হয় সংখ্যা। আর গণনার লব্ধ ধারণা, গণনার লব্ধ ধারণা কি? আমরা যেটা গণনা করেছি, গণনা করে যেটা পেয়েছি সেটাকে বলা হয় গণনার লব্ধ ধারণা। এই জন্য বলা হয় যে সংখ্যা মানে গণনা বা গণনার লব্ধ কোনো ধারণা। এই সংখ্যা গণনার মূল একক হচ্ছে এ। সংখ্যা গণনার মূল একক এ। কেন? আমরা 1 থেকেই গণনা শুরু করি, 1-এর পূর্বে আর কোনো সংখ্যা নেই বিধায় সংখ্যা গণনার মূল একক হবে এ। এরপরে আছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? ইতিপূর্বে আমি কিছুটা আলোচনা করেছিলাম তোমাদের সাথে যে সংখ্যা এক এক ধরনের রূপ পরিবর্তন করে একই সংখ্যা। তো অর্থাৎ 1কে বলা হয় শরী কয়েক,
আবার কখনো বলা হবে প্রথম, কখনো বলা হবে পহেলা। সুতরাং সংখ্যা বাচক শব্দ 4 প্রকার। আমরা বলতে পারবো যে সংখ্যা বাচক শব্দ 4 প্রকার। এগুলো কি? অঙ্কবাচক সংখ্যা, 2 নম্বরে হচ্ছে পরিমাণ বা গণনা বাচক সংখ্যা, 3 নম্বরে আছে ক্রম বা গুণনবাচক সংখ্যা, 4 নম্বরে আছে তারিখবাচক সংখ্যা। এই তারিখবাচক সংখ্যার আবার প্রথম 4টি পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই 4টি আবার হিন্দি নিয়মে সাধিত হয়। অর্থাৎ হিন্দি ভাষা থেকে এই 4টি শব্দ আমাদের এই বাংলা ভাষায় এসেছে, আর বাকিগুলো বাংলা ভাষায় সাধিত হয়, অন্যগুলো বাংলা ভাষায় সাধিত হয়। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করে যাব। প্রথমে আমরা সংখ্যাবাচক শব্দ 4 প্রকার, এই সংখ্যাবাচক শব্দ 4 প্রকারে প্রথম পেয়েছিলাম অঙ্কবাচক সংখ্যা। প্রথম আমরা পেয়েছি অঙ্কবাচক সংখ্যা, যেমন 3 টাকা। এই 3 টাকা বলতে কি যোগ করতে হবে আমার? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 1 1 1, এই 3 বার যোগ করলে আমরা কি পাবো? 3 টাকা। এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত গণনা করতে পারি। এর থেকে এসব 1 থেকে 100 পর্যন্ত এভাবে গণনার পদ্ধতিকে বলা হয় 10 গুণোত্তর পদ্ধতি। 1 থেকে 10 পর্যন্ত আমরা যেভাবে লিখি, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে অঙ্কবাচক সংখ্যা। এগুলো হচ্ছে অঙ্কবাচক সংখ্যা। তো অঙ্কবাচক সংখ্যাগুলো এরকম যত যোগ করতে পারবো আমরা, তত অঙ্কবাচক সংখ্যাগুলোর মান বৃদ্ধি পাবে। যেমন এর সাথে যদি 2 যোগ করি তাহলে 3 হবে, 3 এর সাথে যদি আমরা 4 যোগ করি 7 হবে। এরকম পর্যায়ক্রমে আস্তে 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 বেড়ে যাবে। তাহলে আমরা অঙ্কবাচক সংখ্যা আমরা বলতে পারি যে 1 2 3, এরকম করতে 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 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাকে বলা হবে অঙ্কবাচক সংখ্যা। আর এই সংখ্যাগুলোর সাথে এক একটা সংখ্যা যদি যোগ করা হয়, যোগ যত ফলই হবে সকল সংখ্যাই হচ্ছে অঙ্কবাচক সংখ্যা। এরপরে আমরা আসবো গণনাবাচক সংখ্যা, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। 2 নম্বরে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। পরিমাণ মূর্ধন্য গণনায় মধ্যের নটা মূর্ধন্য, এটা লক্ষ্য রাখতে হবে। পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। এখন পরিমাণ বা গণনাবাচক সংখ্যা কি? আমরা একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাই হচ্ছে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। যেমন সপ্তাহ, সপ্তাহ কি 7 দিনের সংখ্যা। 1 2 3 4 5 6 7, এরকম 1 যদি 7 বার যোগ করা হয় তাহলে 7 হয়। এই 7 হচ্ছে কি গণনাবাচক সংখ্যা, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। এখন এই গণনা বা পরিমাণবাচক সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করব? পরিমাণ বা গণনাবাচক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, যেমন তোমাদের সহজভাবে মনে রাখার জন্য বলা যায়, যেমন অঙ্কবাচক সংখ্যা 7, অঙ্কে লিখলাম 7, যখন সেটা দন্তীয় ষয় আকার ক 7 এই শব্দটা আমরা লিখব তখন সেইটাই হয়ে যাবে গণনা বা পরিমাণবাচক সংখ্যা। এখন গণনা বা পরিমাণবাচক সংখ্যার আমরা যে সংখ্যাগুলো পেলাম, এছাড়াও পরিমাণ বা সংখ্যাবাচক সংখ্যার মধ্যে আরেকটা জিনিস আছে, নুন, একটা শব্দ নুন। এই নুন শব্দের অর্থ হচ্ছে কম।
সংখ্যার কম বা কোনো সংখ্যার অধিক বেশি সেটাও পরিমাণ বাচক সংখ্যার মধ্যে পড়বে। অর্থাৎ নুন শব্দের অর্থ হচ্ছে কম। আবার কখনো কখনো দেখা যায় কোনো সংখ্যার সহিত যদি কোনো বেশি কোনো কিছু থাকে তাহলে সেটাও হয়ে যাবে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। এখন এই কম আর বেশি এটা কিভাবে আমরা করব? যেমন আমরা ভগ্নাংশকে জানি, আমরা অঙ্ক চ্যাপ্টারের ভগ্নাংশ আমরা পড়েছি। যেমন 2-এর 1, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। যেমন 2 ভাগের 1 ভাগ এটাকে বলা হয় আধা, এটাও পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। আবার 4-এর 1কে বলা হয় সোয়া, 4-এর 1কে বলা হয় সোয়া। দন্তীয় শয় ওকার অন্তস্থীয় আকার সোয়া, এই সোয়া হচ্ছে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। তারপরে আছে 3-এর 1 অংশ, 1/3, এটাও পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। 1/5, এটাও পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। 8 ভাগের 1 ভাগ, 1/8, উচ্চারণ হবে 1/8, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ। এরকম 4 ভাগের 1 ভাগ এটাকে বলা হয় সোয়া। আরও নাম আছে পোয়া, পোয়া, সিকি, চৌথা ইত্যাদি। তাহলে আমরা যদি এরকম কোনো কিছু লিখি, যেমন 4 সমস্ত 2-এর 1, অর্থাৎ 4.5, এই 4.5 শব্দটা হচ্ছে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। আবার 6.75, 6 সমস্ত 4-এর 3, এটাকে বলা হয় 6.75, এই 6.75 হচ্ছে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। আমরা যখন কোনো নুন থাকে অর্থাৎ কম থাকে তখন আমরা সেটাকে বলা হয় বলি পৌনে, পৌনে বলা হয়। আবার যখন সেই 4-এর 1 যদি বেশি থাকে তাহলে বলা হবে সোয়া, সোয়া। তারপরে যেমন 1 সমস্ত 4-এর 3, 1 সমস্ত 4-এর 1, এটাকে বলা হবে সোয়া। আবার যখন বলা হবে 1 সমস্ত 4-এর 3 তাহলে পৌনে, পৌনে। আবার যখন দেখা যাবে যে 2 সমস্ত 2-এর 1, এটাকে বলা হবে আড়াই, আড়াই। কিন্তু 1 সমস্ত 2-এর 1 এটাকে বলা হবে দেড়, দেড়, এটাকে বলা হবে দেড়। এরকম ভাবে এই ভগ্নাংশ সম্বলিত যে অধিক বা অল্প, এ যদি নুন বা অধিক বোঝায় তাহলে সেটাকে বলা হবে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা। আমরা 3 নম্বরে আমরা যাব। 3 নম্বরে আছে আমাদের ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা। 3 নম্বরে ক্রমবাচক সংখ্যা বা এই ক্রমবাচক সংখ্যার আরেকটা নাম আছে পূরণবাচক সংখ্যা। বৈদিকুকার বিপ্লব মধ্যম পূরণবাচক সংখ্যা। আর ক্রম বা পূরণবাচক সংখ্যা কি? একই সারি, দল বা শ্রেণীর কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান যদি নির্ণয় করতে হয় সেখানে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়। যেমন বলা হলো দ্বিতীয় লোকটিকে ডাকো, এখানে গণনায় একজনের পরের লোকটাকে বলা হয়েছে দ্বিতীয় জন, দ্বিতীয় লোকটিকে ডাকো। তারপরে
সপ্তম শ্রেণী, শ্রেণীর ক্রম অনুযায়ী ষষ্ঠ শ্রেণী, তারপরে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, এরকম শ্রেণী যদি বোঝায় তাহলে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এই সংখ্যাগুলো হচ্ছে ক্রম বা পূর্ণবাচক সংখ্যা। এক ভদ্রলোকের 3টি কন্যা আছে, তো 3টি কন্যার প্রথম জনকে বলা হবে প্রথমা কন্যা, দ্বিতীয় জনকে বলা হবে দ্বিতীয় কন্যা, তৃতীয় জনকে বলা হয় তৃতীয়া কন্যা। এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে ক্রমবাচক শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। তো যেখানে দেওয়া আছে এক অঙ্কবাচক, স্বরে এক পরিমাণ বা গণনাবাচক, আর ক্রমবাচক হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশতম, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, এই শব্দগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। এরপরে 4 নম্বরে আছে তারিখবাচক সংখ্যা। আমরা 4 নম্বরে আমরা লিখতে পারবো তারিখবাচক সংখ্যা। 4 নম্বর তারিখবাচক সংখ্যা। এই তারিখবাচক সংখ্যার প্রথম 4টি আসছে হিন্দি নিয়মে, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। এই 4টি সংখ্যা হচ্ছে হিন্দি নিয়মে সাধিত হয়। বাংলা মাসের তারিখ বোঝাতে তারিখবাচক সংখ্যা কাকে বলে? বাংলা মাসে, শুধুমাত্র বাংলা মাসের তারিখ বোঝাতে যে সংখ্যাগুলো, সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয় তাকে তারিখবাচক সংখ্যা বলে। এই তারিখবাচক সংখ্যাগুলোর প্রথম 4টি হিন্দি নিয়মে সাধিত হয়েছে, বাকিগুলো বাংলা নিয়মে সাধিত হয়েছে। আমরা এভাবে লিখতে পারি পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই 4টি হচ্ছে হিন্দি নিয়মে। এরপর 5, 6, 7, 8, 9, এরকম রশ্মি পর্যন্ত আছে 18 পর্যন্ত, 18ই। এরপর যখন 19 হয়ে যাবে তখন বলতে হবে 19-এ, তখন তালি ভাষায় একা ব্যবহৃত হবে। 19-এ, 20-এ, 21-এ, 22-এ, 23-এ, যেমন বৈশাখ মাস, 23-এ বৈশাখ, 24-এ বৈশাখ, 25-এ বৈশাখ, 26-এ বৈশাখ, 27-এ বৈশাখ, এরকম 31 পর্যন্ত, 30-এ, 31-এ বৈশাখ। তাহলে আমরা সংখ্যাবাচক শব্দে 4টি জানলাম, কি? অঙ্কবাচক সংখ্যা, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, তারিখবাচক সংখ্যা। যখন অঙ্কবাচক সংখ্যা 1 হয় তখন পরিমাণ বা গণনাবাচক সংখ্যা লিখতে হবে 1, ক্রমবাচক সংখ্যা লিখতে হবে প্রথম, তারিখবাচক বাংলা লিখতে হবে পহেলা। এরকম 2, 3, 4, 5, 6, 7, 7, দন্তেশ 7, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা সপ্তম, তারিখবাচক সংখ্যা 7ই। এরকম আমরা সংখ্যাগুলোকে শ্রেণী বিভাগ করে 4টি শ্রেণীতে বিভক্ত করছি, এবং 4টা শ্রেণী বিভক্ত আমরা পেয়েছিলাম অঙ্কবাচক সংখ্যা, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, তারিখবাচক সংখ্যা। আমরা এই সংখ্যাগুলো আমরা জানতে পারলাম যে বাংলা ভাষায় সংখ্যাগুলো কীভাবে গঠিত হয়েছে, কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে আমরা বলি। এজন্যই বাংলা ব্যাকরণের সংখ্যাবাচক শব্দকে ব্যবহার করা হয়েছে। আর তোমরা সংখ্যাবাচক শব্দ এখন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি আশা করি, যেহেতু আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এক, এটা হচ্ছে অঙ্কবাচক, পরিমাণবাচক এক, স্বরে এক, ক্রমবাচক প্রথম, তারিখবাচক সংখ্যা পহেলা। এরকম একটা চার্ট তৈরি তোমরা 31 পর্যন্ত করবে। আর আজকে ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।